পঞ্চমী, আমি গাড়ি বের করছি, আপনি আসুন। দাদা বলছি আমিও যাবো তোদের সাথে, তোরা একা যাস না প্লিজ। কাউকে আসতে হবে না, রিয়ন বোঝার চেষ্টা কর। শুধু আমি আর পঞ্চমী। মায়ের জন্য আমি আর কারোর লাইফে রিস্ক নিতে পারবো না। বিজন, কিঞ্জলের মা পয়মন্তী হচ্ছে সেই টোপ। আসুক আসুক পঞ্চমী ওই টোপের টানে, তারপর দেখবো কে কাকে বাঁচায়। দেখবো। কর্তামা, তোমারে আমার একখান সাহায্য করতে হবে। কি করতে হবে বল না পঞ্চমী। আসছে পঞ্চমী, আসছে। ওর মরণ ওকে আমার কাছে টেনে নিয়ে আসছে। নাগরানীর হঠাৎ মানুষের অস্ত্র দরকার পড়ছে কেন? শোন, কোনো রকম অসুবিধে বুঝলি কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবি, একদম হেজিটেট করিস না, ঠিক আছে? হ্যাঁ চলো, চিন্তার কিছু নেই, আমরা আছি। চলুন না, দেরি করা যাবে না, আসুন। না না, ওদের দুজনকে একা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। আমাকে ওদের পাশে থাকতে হবে, থাকতেই হবে। দেখি তো জিনিসগুলো সব ঠিকঠাক নিয়েছি তো। ওই রকম একটা সাংঘাতিক তান্ত্রিক, উনি তো যা ইচ্ছে করতে পারেন। ওনার কাছে কোনো রকম অস্ত্র ছাড়া যাওয়া কি ঠিক হচ্ছে? অবশ্য ওনার অস্ত্র তো মায়া। মায়ার সঙ্গে অস্ত্র দিয়ে কিভাবেই বা যুদ্ধ করব? হে বাবা নীলকণ্ঠ, আমার শক্তি দাও। মা ঠাকুরনরে ফিরিয়ে আনার শক্তি দাও। ওই শয়তান তান্ত্রিককে হারানোর শক্তি দাও আমায়। জয় বাবা নীলকণ্ঠ। কি গো, তোমরা চললে কোথায়? জেঠিমা, বিয়ে তো ভালোভাবেই মিটলো, এবার আসি। জানা বর্ব, তার আবার ভালো বিয়ে, বিরক্ত লেগে যাচ্ছে। কিন্তু আমার বড় বৌমাকে কিঞ্জল আর নাথ বউ সুস্থভাবে সাবধানে বাড়ি ফিরিয়ে আনতে গেছে। তোমরা তার জন্য প্রার্থনা করবে না? আমি তো সারা রাত জেগে বাবা নীলকণ্ঠের পুজোর আয়োজন করছি। তোমরা এখন যেও না গো, এসো এসো এসো, তোমরা সবাই এসো। কিরে মেহেলি, হ্যাঁ ঠাম্মি, পুজোর কদর কি হলো? এই তো হয়েছে। হ্যাঁ তাড়াতাড়ি কর, আর বেশি সময় তো নেই। আরে কি হলো, আপনারা আসুন আসুন, ভেতরে আসুন। একে বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন। হ্যাঁ মা বলছি একটু চন্দন বাড়তে হবে, ওনাদেরকে বলি? হ্যাঁ, না না, আমি ওদের নিমন্ত্রণ করে নিয়ে এলাম, আর তুমি ওদের পুজোর কাজ করাবে? অদ্রিজার তো এখন কোনো কাজ নেই, ওকে চন্দন বাড়তে দাও না। হ্যাঁ, সে আমি বেটে দেব, কিন্তু আমার না
এই এলবোতে তো টেনিস হয়েছে। ওরে মাগো, কি কি বলে তুমি? হ্যাঁ এলবোতে টেনিস, সেটা কি? মেলিদি, তুমি জানো না এটা একটা কনুইয়ের বড় রোগ, বড় বড় খেলোয়াড়দের হয়। বাবা, তা তুমি আবার কি খেললে যেসব উৎকট রোগ হচ্ছে? আমি আর খেলা শুরু করলাম কোথায়, এখন তো সবে গা গরম হচ্ছে। মাঠে যখন নামবো না, কি জানি হাতটা না খুব টন টন করছে। উফ বাবা, মেলিদি তুমি চিন্তা করো না, আমি ওই পঞ্চমীর গায়ের কাকিমা আছে না, ওনাকে বলছি চন্দন বেটে দিতে, তাই না? বেটে দেবে। ব্যাপারটা কি, সকালে পঞ্চমীর মা এসে হাপিস হয়ে গেল, এখন কাকিমা। আমি এবার একদম শিওর পঞ্চমীর লোকজনরাই বারবার নতুন বিপদ বাঁধাচ্ছে। চোখে চোখে রাখতে হবে এদের। ওম নমঃ শিবায়। কি গো, বাড়িতে পুজো হচ্ছে শুনলুম, তাই তো চলে এলুম। বেশ করেছো, তোমার জন্যই তো সব আয়োজন। তোমাদের পুজোতে দেখছি ভালো ভালো প্রসাদ হবে, আমি কিন্তু কবজি ডুবিয়ে খাবো। আমার আর ভাল লাগছে না। একে তো ওই পঞ্চমী বউ হয়ে গেড়ে বসলো, তার উপর নীলও এখন যদি থাকতে শুরু করে, না না, এতগুলো আপদ এই সংসারে এসে জুটলে আমার তো কোনো দমই থাকবে না। পঞ্চমী, কিছু তো বুঝতে পারছি না কোন দিকে যাব। বাবু, আমাদের এখানেই নামতে হবে, এর থেকে আগে গাড়ি আর যাবে না। কিঞ্জল, কিঞ্জল তুই এসে গেছিস বাবা। আয় আয়, কাছে আয় কিঞ্জল, কাছে আয়। এত দেরি করে খুঁজতে এলি? কোথায় ছিলি, কোথায় ছিলি তুই? মাকে ভুলে গেছিলি? এখানে খুব কষ্ট হচ্ছে কিঞ্জল, আমাকে আমাকে নিয়ে চল, আমাকে বাঁচা কিঞ্জল, আমার খুব কষ্ট হচ্ছে কিঞ্জল। পঞ্চমী, কোনটা আমার আসল মা? আমি কিছু বুঝতে পারছি না, সবাই তো আমায় ডাকছে। দাঁড়ান, তাড়াহুড়ো করবেন না, দাঁড়ান দাঁড়ান। ওটা আসল মা। দেখুন পঞ্চমী, মা 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 কাঁদছে, আমাকে ডাকছে। না না না, দাঁড়ান, মায়ায় ভুলবেন না বাবু, এনারা কেউ মা ঠাকুরুন নন। পঞ্চমী